এই কথাটি তো বলছি, যারা শিক্ষা দান করছে তারাই নিজেদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পাঠিয়ে দিচ্ছে। মেম্বাররাও, মন্ত্রীরা, এমএলএরা নিজেরাও পাঠাচ্ছেন সেখানে। এখানেই তো আমার আলোচনা। না, এই ঘটনাটা কেন হল? লেট আস অ্যানালাইজ। ইট কুড বি একটা জিনিস পরিষ্কার যে কোনো স্কুলে শিক্ষকের কোনো অভাব নেই, আবার কোনো স্কুলে দেখা যায় ত্রিপুরা, এটা এডিসির কথাই বলুন আর ত্রিপুরা সরকারের কথাই বলুন, আমি যখন শিক্ষানীতি নিয়ে আলোচনা করব, আমি ত্রিপুরা রাজ্য সরকার বা এডিসিকে আলাদা করে দেখব না, আমি রাজ্যের কথা বলছি। কোনো স্কুলে দেখা যাচ্ছে যে প্রথম যে সাবজেক্টে গিয়ে ক্লাস করবে তার টিচার নেই। তার মানে এডুকেশন দপ্তরে শিক্ষক অসমভাবে বন্টন হচ্ছে, এই কথা আমাদের স্বীকার করতে হবে। কিছু তথ্য নিয়ে আমি দেখেছি, জাস্ট মেবি 10-11 স্কুলের এমন একটা তথ্য আমার কাছে রয়েছে। আমি একটু দেখেছি, দেখার পর ভাবলাম যে এটা কেন হলো। এখানে লিখেছে যে মদনজয় কামি সিনিয়র বেসিক স্কুল, আপার প্রাইমারি, ডিস্ট্রিক্ট কোথায়? ধলাই। কোন এলাকাতে আছে? এডিসি। ছাত্রের সংখ্যা কত? 101। টিচারের সংখ্যা কত? 2। এইরকম আরেকটা স্কুল আছে জগৎপুর সিনিয়র বেসিক স্কুল, আপার প্রাইমারি, একই ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট কোথায়? ওয়েস্ট ত্রিপুরা। এলাকা কোথায়? নন এডিসি। ছাত্র কতজন? 32। টিচার কতজন? 9। ইউ জাস্ট 100 জন স্টুডেন্টের জন্য আপনি 2টা টিচার রেখেছেন। অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে 32 জন স্টুডেন্টের জন্য আপনি 9 জন স্টুডেন্ট রেখেছেন। তাতে কি হচ্ছে? যত সংখ্যক ছাত্রকে আমাদের পড়াতে হয়, টিচারের সংখ্যা যদি কম থাকে গুণগত মান নিচে চলে আসবে, এটা স্বাভাবিক। আরো একটা জিনিস দেখেছি, আই এম অনলি অ্যানালাইজিং, আই এম নট ক্রিটিসাইজিং। আরো একটা জিনিস দেখেছি যে কিছু টিচার হোম পোস্টিং নিয়ে সারা জীবন সেখানে চাকরি করছে, এবং কিছু টিচার বাড়ির বাইরে গিয়ে তার পরিবারকে দেখতে পাচ্ছে, মা বাবাকে দেখতে পাচ্ছে, ছেলে মেয়েদের সাথে থাকতে পারছে। তাতে কি হচ্ছে? মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে কিন্তু শিক্ষা দানের প্রতি তার আগ্রহটা কমে গেছে। আই এম টেলিং, if we can rectify, if we can modify, bring changes in few things, probably আমাদের শিক্ষার মানটা অনেক উঁচুতে যেতে পারে। আরো একটা জনগণের থেকে, এটা আমার কথা, আমরা জনগণের সাথে কাজ করি, জনগণই শেষ কথা বলি। আমি অনেক সময় জিজ্ঞেস করি যে কেন এই শিক্ষানীতির বিরুদ্ধে আপনারা, যারাই 100-200 লোক যারাই কথা বলছে, আমি লক্ষ মানুষের কথা বলছি, কেন বলছেন এই শিক্ষা দপ্তরের বিরুদ্ধে, শিক্ষানীতির বিরুদ্ধে কেন কথা বলছেন? বলছে স্যার আপনি তো এখন পড়াশোনা করেন না, সকালবেলা একটা রুটিন বেরিয়েছে, বিকেল বেলায় চেঞ্জ হয়ে, তারপর এই যে হঠাৎ করে ধরুন একটা ছুটির সময়, ছুটিটা খুলেই পরীক্ষায় ফেস করতে হবে। দপ্তর এইগুলোকে না দেখে অনেক সময় they decide the date of the exam, পরবর্তী সময় এটাকে চেঞ্জ করতে হবে। এই যে শিক্ষা দপ্তরে এই সমস্ত যারা আধিকারিকরা এই সমস্ত কাজে লিপ্ত, আইটি দপ্তরের যারা মন্ত্রীরা রয়েছেন, ইফ ইউ টেক সিরিয়াসলি দিস ইস্যু, অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি কিছুটা পরিবর্তন ঘটানো যায়, আই এম শিওর আমাদের যা স্ট্রেংথ আছে, আমাদের যা রাজ্যের শিক্ষকদের যা দক্ষতা আছে, তার মধ্যেও কিন্তু শিক্ষার মানটাকে অনেক উঁচুতে আমরা নিয়ে যেতে পারি। আসুন এখন স্বাস্থ্য দপ্তরের কথা। আমি তো গ্রামের ছেলে, ইন ভিলেজেস। আমি যখন রাজনীতিতে আসলাম তখনই কিন্তু
রাজনৈতিকভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা শুরু করি। When I was working in multinational company, তখন আমার দরকারও ছিল না, এগুলি নিয়ে ভাবতাম না। Now I started thinking, আমার গ্রামের যে প্রাইমারি হেলথ সেন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে প্রাইমারি হেলথ সেন্টারে কতজন ডাক্তার থাকা দরকার। স্ট্যান্ডার্ড 3 জন ডাক্তার থাকতে হবে, এবং উপস্বাস্থ্য কেন্দ্রে মিনিমাম 1 জন করে ডাক্তার বাবু সেখানে গিয়ে রোগীদের চিকিৎসা করবে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ল। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম প্রাইমারি হেলথ সেন্টার গ্রুপে 3 জন করে ডাক্তার বাবু নেই। তাহলে গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা কি করে পাবে? আমরা যে চিৎকার দিয়ে বলবো, আমি বলছি না, আমিও যদি সেই রেঞ্জে থাকতাম, আমার সরকারের ভালো কথা এনে বলতাম, এটাই শ্রেয়। কিন্তু তার মাঝেও তো আলোচনার কিছু সুযোগ রয়েছে। যেমন আজকে বিজেপি সরকার যাই করতো, আমিও করছি যে আগের তুলনায় তো অনেকটা ভালো হয়েছে, কিন্তু এটা তো বাস্তব। ডাক্তাররাও যখন অসুস্থ হন, কোথায় যান ওনারা? আইএলএসে ছুটে যান। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কিছুদিন আগে যখন উনি অসুস্থ হলেন, উনি কোথায় গেছেন? আইএলএসে গেছেন। তো রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা যাই বলি না কেন, এখনো সেটাকে উন্নতি করার অনেক স্কোপ রয়েছে, আরো অনেক কিছু করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উনি ডক্টর, and he will take this matter seriously. আরো একটা জিনিস লক্ষ্য করুন, স্বাস্থ্য দপ্তরে কি হচ্ছে, জিবির ডাক্তার বাবুর সাথে জিবির চেম্বারে কেউ দেখা করবে না, কিন্তু একই ডাক্তারের কাছে প্রাইভেট চেম্বারে ছুটে যাচ্ছে। Why? It is happening. জিবির চেম্বার